কোনো বাড়ি এই শেষ আমার এই বাংলাদেশের দক্ষিণ প্রান্তে আমি শেষ। মানে এইটাই বাংলাদেশ, মানে দক্ষিণ প্রান্তে একদম সমুদ্রের কাছে আপনার বাড়িটাই শেষ। আমি শেষ বাড়ি, আপনার বাড়িটা শেষ বাড়ি। আমাকে এক একজনের গায়ে আছে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা করে দাদন আছে। আমরা জেলেই থাকি যাই, কিন্তু যারা মহাজন হারা মহাজনই। এটা কি মাছ? পোয়া মাছ আর মূলো। তো মাছ টাছ কিনেন না? না, আমরা কিনতে মাছ হয় না। কিনি না, আমরা তো এই দড়ি বেশি খাই। আর একটু মজবুত না করলে তো পড়ে যাবে যে কোনো সময়। এই তো উঠাবো মনে করেন ট্রেন কেটে তো আসতে পারি না, তারপর ওই ঘরটা কোন রকম উঠেছি, এখন পাকের ঘর উঠাইতে গেলে আবার এই ঋণ। সকালে তো এই জালটা সম্পূর্ণ সাগর মারা থাকে, যখন মারা থাকে যখন জ্বর আসে তখন এই জালে 7 দিন 8 দিন আমরা সাগরে যাইতে পারতেছি না যাইতে পারে না। ওই সময় আমাদের এই জালগুলো বন্যায় ঝড়ে নিয়ে যায়। ফেলাইছি, এই নষ্ট হয়ে গেছে তো এখন আবার সুন্দর মতো ওটা ভাঙ্গেছি দিয়ে সারতে হইবে। এটা কি আপনার বাসা? জি, আমাদের বাসা। এই জায়গাটার নাম কি আপনাদের এখানে? হোসেনপাড়া। হোসেনপাড়া, কুয়াকাটা। হ্যাঁ, কুয়াকাটা হোসেনপাড়া। এই বাড়ি কার? এই বাড়িটা হচ্ছে দেলোয়ার। আপনি থাকেন? হ্যাঁ, আমি থাকি। কি করেন আপনি? আমি এই জেলে কাজ করি। এই মাছ ধরেন? হ্যাঁ, মাছ ধরি। রান্না বান্নাটা সবকিছু এখানেই করেন? হ্যাঁ, রান্না বান্না সব এখানে। আপনার ফ্যামিলি এখানে থাকে? হ্যাঁ, সবই ফ্যামিলি এখানে থাকে। রান্নাঘর কোথায় আপনাদের? রান্নাঘরে পিছনে। পিছনে একটু দেখি তো রান্নাঘর কেমন। ঠিক আছে, আসেন। ঘর দুয়ার সবাই লাগিয়েছি। ঘর তোর ভেঙে গেছে, ঘর ঠিক করতে পারেন নাই? ঘর ঠিক করতে পারেনি দাদা, গরিব মানুষ, কিন্তু পারেনি, খুলে দিতে পারেনি। তাই না? হ্যাঁ, কারণ ওই জেলে কাজ করি, দাদন ফদন তো অনেক হয়ে গেছে। হ্যাঁ, আমাকে এক একজনের গায়ে আছে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা করে দাদন আছে। তাই আমরা ওই যে মাছ পাই ওই গদি দিয়ে মোটামুটি সমান আইতে পারি, কিন্তু আমরা ঘর দুয়ারে সারমু এভাবে এখন পর্যন্ত আল্লাহ তৌফিক দেয় নাই। দাদন কিভাবে হয়? দাদন যেমন গদির মাধ্যমে থেকে, কমিশনের মাধ্যমে কি আপনারা টাকা নিছিলেন? জি। টাকা নিয়ে কি করছিলেন? টাকা নিয়ে তো এই নৌকা জাল করছি। এই নাও মনে করেন একটা জাল নাও জাল করতে 2 লাখ 2.5 লাখ 3 লাখ টাকা লাগে একটা সাবার করতে। আচ্ছা, তো তাহলে ধরা থাকেন তাদের কাছে? কারণ আপনাদের তো কাজ করতে হবে। আমরা জেলেই থাকি যাই, কিন্তু যারা মহাজন হারা মহাজনই। আপনার বাসা কোথায়? আমার বাসা এই পাশেরটাই না? আপনিও মাছ ধরেন? আমি তো মনে করেন এর সাথে বড়, আমার বড় সবার আরো। তাই না? আমার হলো বড় সবার। আচ্ছা, আপনার এবার রান্না করতেছেন, কি রান্না করতেছেন দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আমি কি দেখাই? দেখান কি রান্না করতেছেন? এই কই আটা কই? আরে আটা লাগে ওই গরম। রান্না এটা কি মাছ? পোয়া মাছ আর মূলো। পোয়া মাছ আর মূলা না? জি, পোয়া মাছ আর মূলো। এগুলো কি ইয়ার থেকে ধরছেন, নদী থেকে ধরা? হ্যাঁ হ্যাঁ, ওটা সাগর থেকে। আপনারা তো মাছ টাছ কিনেন না? না, আমরা কিনতে মাছ হয় না? কিনি না, আমরা তো এই দড়ি বেশি খাই। নাকি আপনি মাঝে মাঝে করেন নাকি? হ্যাঁ, আমি করি, রান্না করি। রান্না করতে পারেন? হেল্প করতে হয় তো বাসায়, হেল্প করতে হয় না? আমি অনেক সময় রান্না বাড়া করি ইনশাআল্লাহ। তাই না? জি জি। এখন এই পোয়া মাছ একদম নদীতে সাগর থেকে ধরে নিয়ে আসছেন? পোয়া মাছ আমরা সাগর থেকে ধরে আনছি। ওনারা এই যে কুয়াকাটার যে সাগর পাড়ের বাসিন্দা, একদম সাগরের যে পাশে ওনাদের বাসা। ঝড় তুফান যখন হয় তখন আপনাদের সমস্যা হয় না? সমস্যা হয়, বাড়িঘর ভাঙা টাঙা যায় না? আমাদের দৌড়ান লাগে। এই সময় আমরা যাই থাকি না তো। কোথায় থাকেন তখন? বাড়িঘর ছেড়ে দিয়ে আমরা বেরিবেদের খুলে চলে যাই। ও, তাহলে এই যে ঘর টর যে করছেন এগুলা ভাঙা যায় না তুফানে? অনেক সময় ভেঙে যায়, আবার মেরামত করি, এভাবে করি আমরা সবসময় জন্য। এভাবে দেখা গেছে তিরপাল তো। তার মানে ওই যে আপনাদের তো কষ্ট মনে হয়। আমাকে কষ্ট মনে করেন, ওই গরিবের কষ্ট আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। গরিবের কষ্ট না? গরিবের কষ্ট। ওনাদের একদম সমুদ্রের কাছে, যেহেতু কুয়াকাটা সমুদ্রের যে একদম সমুদ্রের পাশেই, এখান থেকে হয়তো বা 100-200 গজ সামনে সমুদ্রটা। যখন প্রচন্ড তুফান হয়, মানে ঝড় তুফান হয়, তখন আপনারা থাকতে পারেন না? মানে এই যে নর্মাল ভাবে ঘর বানানো ছনের ঘর, এই ঘরগুলো কিন্তু এই বাতাসে টেকে না। যখন প্রচন্ড বাতাস হয় তখন কিন্তু ভেঙে যায়। তার মানে কষ্ট কিন্তু নদী পাড়ের বা সমুদ্রের পাড়ে যারা থাকেন তাদের কষ্ট সব সময়। রাত দিন 24 ঘন্টায় কষ্ট। আবার মাছ ধরার জন্য যে দাদন নিয়েছেন ওনারা 2 লাখ 3 লাখ টাকা, সেটার জন্য কিন্তু তারা এক প্রকার জিম্মি থাকেন তাদের কাছে। কারণ টাকা তো পরিশোধ না করা পর্যন্ত
মহাজন যেভাবে বলবে ঠিক সেইভাবে আপনাদেরকে চলতে হবে, এছাড়া তো আপনাদের কোনো পথ নাই। গতি নেই। আমরা এই যে ভাই আছেন ওনার বাড়িও এখানে, ওনার বাড়িতে যাচ্ছি। ভাইয়ের নাম যেন কি বললেন? আমার নাম মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান। আপনিও মাছ ধরেন? হ্যাঁ, আমরা আমি একজন মাঝি। মাঝি? হ্যাঁ, আপনি মানে মাছ ধরেন না, আপনি নৌকা নিয়ে যান? আমি নৌকা নিয়ে যাই। আপনারা কয়জন একসাথে যান এভাবে? আমরা 3 জন, আমার নৌকা 3 জন। আপনার নৌকা 3 জন না? 3 জন। প্রতিদিনই কি মাছ ধরতে সমুদ্রে চলে যান? হ্যাঁ, প্রতিদিনই সমুদ্রে যাই। যখন ওই যে আপনাদের যে সময় খারাপ থাকে, অর্থাৎ যখন সিগন্যাল থাকে বা নিষেধাজ্ঞা থাকে, তখন তো আপনারা যেতে পারেন না। না, আমরা যেতে পারি না। তখন আপনাদের চলে কিভাবে? তখন মনে করেন ওই জালপোলা সাগরে মারা থাকে, যাই আবার জালপোলা পাই না, আবার ওই মহাজনের কাছে যাই, মহাজনের কাছে যাই, আবার মনে করেন মহাজনের কাছ থেকে আবার ঋণ করেন? ঋণ করি, ঋণ করার পর আবার ওই নতুন জাল করি। ওই আমাকে ওই ঋণ করতে করতে মনে করেন আমাকে না। এই বাড়িটা যে যাচ্ছি আমরা, এটা কি আপনার বাড়ি? এটা আমার নিজের বাসা। আচ্ছা, এখানে কি জমি বিক্রি হয় নাকি সরকারি জমি? না, এটা সরকারি জমি। এটা আমাকে এক সরকার ব্রিটিশ আমলে 65 সালে আমাদের ওই জমিটা সরকার আমাদের দেশে। এটা হচ্ছে সেই হাসান ভাইয়ের বাড়ি। আমরা হাসান ভাইয়ের বাড়িতে আসছি। হাসান ভাই, এটাই তো আপনার বাড়ি? হ্যাঁ, আমার এই হাসান ভাইয়ের বাড়ি। আর এই যে এই জালগুলাই কি সমুদ্রে নিয়ে ফেলে? হ্যাঁ, সমুদ্রে এই জালটাই ফেলে। এটা অনেক বড় একটা জাল, একদম বিশাল, যে সমুদ্রে যে বড়। আপনারা তো ট্রলার নিয়ে যান না? হ্যাঁ, ট্রলার নিয়ে। ট্রলারে যে ফেলতে হয় বিশাল বড় জাল, এই জালগুলো এইগুলো কেনার জন্য আপনারা মহাজনের কাছ থেকে টাকা হ্যাঁ, নেন? মহাজনের কাছ থেকে। এবং ট্রলার কি মহাজনের? হ্যাঁ, ওই মনে করেন 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা একজন একটা জেলের হয়ে যায়। মনে করেন যে সর্বনিম্ন আছে 2 লাখ টাকা। ওই নাও জাল মিলিয়ে মনে করেন সম্পূর্ণ লইয়া একটা কিভাবে এই একটা জাল করতে 20,000-25,000 টাকা লাগে একটা জাল করতে এখন। 20,000-25,000 হ্যাঁ, টাকা লাগে এটা জাল করতে এখন বর্তমানে। টেলর ভাইয়ের বাড়ি থেকে আপনার বাড়িটা একটু সুন্দর, মানে একটু ভাঙাচোরা কম, ওনারটা একটু ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে আমার তো। রান্না বান্না কোথায় করেন? রান্না বান্না এই সাইডে আসেন। আমরা একদম রান্নাঘরের মধ্যে চলে আসছি। যে রান্নাঘর একটু ভাঙাচোরা, ঝড় তুফানে তো থাকবে না মনে হয়? না, ঝড় তুফানে থাকে না। থাকবে না, থাকবে না। তাহলে একটু শক্তপোক্ত করেন, আমি তো মাথায় বাড়ি লাগতো, কারণ আবার ওই যে টিন গুলো লাগাই রাখছেন। একটু আরেকটু মজবুত না করলে তো পড়ে যাবে যে কোনো সময়। এই তো মনে করেন উঠাবো, মনে করেন ট্রেন কেটে তো আসতে পারি না। তারপর ওই ঘরটা কোন রকম উঠেছি, এখন পাকের ঘর উঠাইতে গেলে আবার এই ঋণ। ঋণ ছাড়া তো এই পাকের রুম যে কোনো সময় তো পড়ে যেতে পারে। হ্যাঁ, পড়ে কি যেতে রান্না পারে। করতেছে? এটা হলো কলা ভর্তা করতে আছে। কলা ভর্তা? হ্যাঁ, কলা এই ভর্তা। যে কলা ভর্তা। রাতে তো একদম নিরিবিরি হয়ে যায় আমার মনে হয়। হ্যাঁ, একদম নিরিবিলি। বাড়িঘর নাই বসেন। এখানে? কি বাড়ি আপনার একটাই? হ্যাঁ, এখানে আমার একটাই বাসা। ওই ওর বাসা ওই একটু দূরত্ব বাসা বাড়ি। দূরত্ব ভয়ের কারণে আর কি সবসময় বাসা বাড়ি জায়গায় উড়ে না কেউ। রাতে একদম নিস্তব্ধ শুধু। এখানে ডাকাতি চুরি না, আমার এখানে ডাকাতি কোনো আমার জানা আমি ছোটবেলায় একবার ডাকাতি হয়েছিল আমার নিজের বাসায়। এ সময় আমি কত 7-8 বছর বয়স। আপনারা ভয়টা পান নাই যে একা থাকেন আশেপাশে? না, আমাদের কোনো জঙ্গল, এখানে কোনো ভয় নেই। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, কিন্তু এখন আমরা কোনো ভয় করি না, ভয় পাই না। এই সামনে কি আর বাড়ি ঘর আছে? না, এদিকে কোনো বাড়ি এই শেষ। আমার এই বাংলাদেশের দক্ষিণ প্রান্তে আমি শেষ। মানে এইটাই বাংলাদেশ, হ্যাঁ, মানে দক্ষিণ প্রান্তে? দক্ষিণ প্রান্তে একদম সমুদ্রের কাছে আপনার বাড়িটাই শেষ? আমি শেষ বাড়ি। আপনার বাড়িটা শেষ বাড়ি। ওনার বাড়িটাই হচ্ছে সেই যে পটুয়াখালীর যে জায়গা, মানে কুয়াকাটার যে সমুদ্র, এই বাড়িটাই হচ্ছে শেষ বাড়ি ওনার। এই যে এই বাড়িটা, এই বাড়ির পরে ওই পাশে আর কোনো বাড়ি ঘর নাই? ওই পারে শুধু সাগর আর নদী আর জঙ্গল, আর হচ্ছে না জঙ্গলও নাই, তাও ঝড়ে ভেঙে গেছে, শুধু নদী সামনে। শুধু নদী, মানে অল্প একটু গেলেই শুধু সাগর। নদী না, সাগর, পুরোটাই সাগর। দারিদ্রতার কারণে এখানকার মানুষের জীবনযাপন করাটা খুবই কষ্টকর। কারণ এই যে হাসান ভাই, উনি যেহেতু বারবার টাকা নিচ্ছেন, হাসান ভাই নিচ্ছেন, এবং ওনার যে সাথে যে ছিল উনিও, এই টাকাগুলো নেয়ার কারণে মহাজনের কাছে তারা ঋণী হয়ে থাকেন। কখনো যদি একটু চেষ্টা করেন যে এই ঋণ থেকে বেরোয় আসবো, তখন দেখা যায় যে আবারও কোনো না কোনো সমস্যায় পড়ে আবার তাদের কাছে যেতে হয়, আবার যেতে হয়। তো একটু পরিশোধ করে আসলে আবার একটা না একটা সমস্যা দাঁড় করিয়ে আবার মহাজনের কাছ থেকে টাকা নিতে হয়, তখন আবারও ঋণ হয়ে যায়। এই ঋণের জাল থেকে তারা
অনেক চেষ্টা করেও বের হতে পারছেন না। আমাকে যেটা বললেন যে অনেক চেষ্টা করতেছি কিন্তু আসলে বের হতে পারতেছি না, তাই তো? হ্যাঁ তাই, জি। তো দারিদ্রতার কারণে মানুষ কতটা কষ্ট করে আসলে প্রত্যন্ত অঞ্চলগুলোতে না আসলে সেটা দেখা যায় না বা জানা যায় না তাদের জীবন সম্পর্কে। মহাজনের ঋণ, সেটা আমরা ছোটবেলা থেকেই শুনতাম, শুধু মহাজন মহাজন। আসলে ওই মহাজনের ঋণে যে একবার আটকে যায় সে সহজে বের হতে পারে না এই ঋণ থেকে। হাসান ভাইয়ের ট্রলার কাছে চলে আসছি। হাসান ভাইয়ের ট্রলারের কাছে, এই যে সমুদ্রে, একদম সমুদ্র, বিশাল সি বিচ। এই যে হাসান ভাইয়ের ট্রলার। আপনি আর হচ্ছে ওই যে দেলোয়ার ভাই, হ্যাঁ উনি, আপনারা তিনজনে এই ট্রলার নিয়ে যান? হ্যাঁ, তিনজনই। এই যে জাল, এটা আপনার? হ্যাঁ, এই জাল আমার। এই যে এটা হাসান ভাইয়ের ট্রলার। এই ট্রলার নিয়ে উনি মাছ ধরতে যান। আর এই ট্রলারের উপরে ওনারা কয়েক লাখ টাকা ঋণ, শুধুমাত্র এই ট্রলারটারে কেন্দ্র করে। তো এই ট্রলারটার সব কিছুতেই কিন্তু মহাজনের কাছ থেকে ঋণ নিতে হয় তাদের। হ্যাঁ, আমাদের ঋণ নিতে হয়, অনেক ঋণ নিতে হয়। নিয়ে তারপর মনে করেন এই দিক দিয়ে আমাদের সংসার। এমনি কোনো সরকারিভাবে কোনো ঋণ না, আমাদের সরকারিভাবে কোনো এখানে নাই। এখন এই দেখেন আমার এই নৌকোটার ভিতরে যে কটা জাল আছে, হ্যাঁ, এইখানে নিম্ন তো 70 থেকে 80,000 টাকার জাল আছে এইটুর ভিতরে। এটার মধ্যে এইটুর ভিতরে এখন বর্তমানে এই তো মনে করেন এখন তো আর এর বর্ষাকালে তো এই জালটা সম্পূর্ণ সাগর মারা থাকে। যখন মারা থাকে, যখন জ্বর আসে, তখন এই জালে 7 দিন 8 দিন আমরা সাগরে যাইতে পারতেছি না যাইতে পারে না। ওই সময় আমাদের এই জালগুলো বন্যায় ঝড়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আবার নতুন ভাবে এই জাল করা লাগে, তখন আবার নতুন ভাবে আমরা ঋণ করা লাগে। এই আমাদের এখন আজকে যান নাই? না, আজকে যাইনি আমরা। গতকালকে গেছিলেন? হ্যাঁ, গেলকালকের মাছ পাইছিলেন গতকালকে? না, গেলকালকের মাছ হয় না, এই জন্য আজকে যাইনি। মাছ হয় না, একবারই পান নাই? একদমই পাইনি। দারিদ্রতার কষাঘাতে আঘাতপ্রাপ্ত এই মানুষগুলো কতটা কষ্ট করে। ওই যে উনি যাচ্ছেন, ওখানে যে নৌকাটা আছে সেই নৌকাটা তুলতে পারছে না, তো উনি তার জন্য যাচ্ছেন যে নৌকাটা তুলে দিয়ে আসতে। ওনার বাড়িতে যে গিয়েছিলাম, তো খুবই হৃদয় বিদারক বিষয় যে তারা মহাজনের কাছ থেকে যে ঋণগুলো নিয়েছেন, প্রত্যেকটা ঋণের জন্য দীর্ঘদিন তাদেরকে এই ঋণ পরিশোধের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয়, এবং এই মহাজনের কথা মতোই সব ধরনের কাজ তাদেরকে করতে হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই সমুদ্র সৈকত থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত খুব চমৎকারভাবে দেখা যায়। বিশাল একটা সমুদ্র পার, যদিও এখানে তেমন মানুষ নেই, মানুষজন সব ওইখানে। হাসান ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। হাসান ভাই আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করে। আর আপনারা এখন আমার পাশে বেড়ান, দুপুর বেলা খাওয়া দাওয়া করতে। না, আপনি আমাদেরকে বলছেন, খুব খুশি হইলাম ভাই। আপনারে কষ্ট দিছি, আপনারে আপনি আমাদেরকে ঘুরে ঘুরে দেখাইছেন, তো আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, দোয়া করি থেকে আপনারা বের হয়ে আসতে পারেন। আর আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর রহমতে জানি সবাই জানি আল্লাহ জানি বরকত দেয়। ঠিক আছে হাসান ভাই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ ভালো থাকেন। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। সোনার বাড়ি থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা চলে যাব, যেহেতু আমাদের অনেক দূরে যেতে হবে। দোয়া করি এই মানুষগুলোর জন্য যারা এতটা কষ্ট করে মাছ ধরে আমাদের মতো মানুষদের জন্যই করেন, কারণ ওনারা এগুলো বিক্রি করে সংসার চালান। কিন্তু তারপরও বিভিন্নভাবে দারিদ্রতার কোষাগারে ওনারা এই ঋণ থেকে বের হতে পারছেন না। অবশ্যই দোয়া করি যাতে বের হয়ে যেতে পারেন।